আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ভিডিওতে দেখবেন কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। ইউটিউব থাম্বনেল তৈরি করে কিভাবে ভিডিওতে থাম্বনেল সেট করতে হয়। তাহলে চলুন ভিডিওটি দেখা যাক। ভিডিওটি শুরু করার আগে প্রথমে বলে নিচ্ছি যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চ বারে লিখতে হবে ক্যানভা লগইন। যদি ক্যানভা লগইন করা থাকে তাহলে একবারে কোনো লগইন করতে হবে না। যদি লগইন করা না থাকে তাহলে লগইন করে নেবেন। ক্যানভা লগইন লেখার পর প্রথমে যে অপশনটি আছে সেটার ভিতরে ক্লিক করবেন। সেটার ভিতরে ক্লিক করার পর একবারে ক্যানভা যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে যাবেন। এখানে লেখা আছে ইউর ডিজাইন মানে আপনি যে ডিজাইনটি তৈরি করেছেন সেই ডিজাইন। এখানে আপনি যে ডিজাইনগুলো তৈরি করবেন, যে থাম্বনেইলগুলো তৈরি করবেন সেগুলো এখানে থাকবে। এখানে আছে লোগোস মানে লোগো, এগুলো এটা ফেসবুক কভার্স, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, ইউটিউব থাম্বনেল, ইউটিউব চ্যানেল আর্ট, পোস্টার, প্রেজেন্টেশন, ভিডিও, আরও অনেক কিছু আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। তাহলে আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল বানানো দেখাবো তাই আমরা ইউটিউব থাম্বনেলে চলে গেলাম। এখানে যে তীর বাটনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে সি অল, অথবা এখানে না দিয়ে যে সি অল আছে এখানে ক্লিক করলে একবারে অল চলে যাবে। আমরা যেহেতু নতুন একটি থাম্বনেল তৈরি করব তাই আমরা নতুন একটা পেজ বেছে নেব। নতুন একটা পেজ বেছে নেওয়ার জন্য প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার পর এখানে যে ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ সেই ব্যাকগ্রাউন্ড আপনি বেছে নিতে পারেন। এখানে আমার পছন্দের একটা ব্যাকগ্রাউন্ড আমি বেছে নিলাম। যদি এখান থেকে নিতে না চান তাহলে এই যে এখান থেকেও নিতে পারেন। এখান থেকে দেখুন, এখানে আমি ক্লিক করছি, এখানে হয়ে যাচ্ছে। দেখেছেন বন্ধুরা, কত সুন্দর একটা অপশন। আমরা যেহেতু থাম্বনেল তৈরি করব তাই একটি থাম্বনেল এখান থেকে বেছে নিলে থাম্বনেলটা দেখতে আরও সুন্দর হবে। এখান থেকে আপনার পছন্দ মতো একটা থাম্বনেল বেছে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে যে ক্লিক করবেন না, মাউসের বাটনটা শুধু ছবিগুলোর উপরে নেবেন। দেখুন এখানে ফ্রি লেখা আছে, এটাও ফ্রি। কতগুলো পেইড লেখা আছে, যে পেইড লেখাগুলো আছে সেগুলো যদি নিতেন তাহলে টাকা নেবে, সেগুলো টাকা দিয়ে কিনতে হবে। এখানে যা আছে সবে ফ্রি। দেখুন আমি ক্লিক না করার পরে যে এখানে ফ্রি লেখা আছে। অনেকগুলো পেইড লেখা আছে। দেখুন আমি দেখাচ্ছি, দেখেন এটা ফ্রি, এটাও ফ্রি। এই যে এটা পেইড মানে এটা যদি আপনি নিতে চান তাহলে এখান থেকে আপনার টাকা কাটবে। তাই আমরা যেগুলো ফ্রি লেখা আছে সেগুলো থেকে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখন একটি ব্যাকগ্রাউন্ড বেছে নিব, এক কালার একটি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়ার পর নিশ্চয়ই আপনার কিছু লিখতে হবে। আপনার কিছু লেখার আগে একটি ছবি বসাতে হবে। ছবিটি আপনাকে নিয়ে আসতে হবে আপলোড থেকে। ছবিটি আপলোড করে তারপর ওখান থেকে ডাউনলোড দিয়ে তারপরে নিয়ে আসতে হবে। তো আমি এখন ছবিটা আপলোড দেব। বন্ধুরা, আরেকটা আমি পেজ নিয়েছি, সেখান থেকে যদি আমি যে থাম্বনেলটা বানাবো থাম্বনেলটা যদি ছবি চান তাহলে গুগলে গিয়ে ইউটিউবে না ঢুকে এখানে সার্চ করতে হবে। যদি ছবি চান তাহলে ছবি দিতে পারেন। পিকচার, এখান থেকে যদি না আসে তাহলে আপনি ইমেজে যাবেন। ইমেজে গেলে সবগুলো ছবি আসবে। এখানে দেখুন বন্ধুরা, অনেকগুলো ছবি আছে, যে কোনো একটি আপনি এখান থেকে বেছে নিতে পারেন, একটি অথবা দুটি। তাই আমি এখান থেকে যে কোনো দুটি এখান থেকে আমি বেছে নেব। আমি এখন ছবিটা আপলোড করব। আপলোড করার জন্য আপলোড ভিডিওতে যেতে হবে। এখানে গিয়ে আপলোড মিডিয়া যে লেখা আছে সেটার ভিতরে যেতে হবে। পরে এখান থেকে ডিভাইস, এখান থেকে যেখানে আপনি ছবিগুলো রেখেছেন সেখানে ছবিটা পাবেন। এখান থেকে দেখুন আপলোড হচ্ছে ছবি। এখানে একটা ক্লিক করলে ছবিটা এখানে এসে পড়বে। আমি আরেকটা ছবি আপলোড করতে চাই তাহলে আবার আপলোড মিডিয়াতে যাবেন।
দেখুন এই ছবিটাও আপলোড হচ্ছে। এই ছবিটা আপলোড করার জন্য এখানে থাম্বনেল বানানোর জন্য এখানে ছবিটা ছোট করতে হবে। দেখুন যদি মাঝামাঝি হয় তাহলে এই যে এই দাগটা আসবে। এখন এখানে আমি কিছু লিখব। লেখার জন্য ট্রান্সলেশন একটা টেক্সট আনতে হবে। টেক্সট আনার জন্য এখানে যে টি বাটন আছে, টেক্সট লেখা আছে, সেখানে ক্লিক করবেন। এখান থেকে যে লেখাটা আপনার পছন্দ সেটা আপনি বেছে নিতে পারেন। আমি ওয়ার্কআউট লেখাটি পছন্দ, তাই আমি এটা নেব। নেওয়ার পর এটা কেটে দেবেন, এই লেখাটা কেটে দেবেন। ভেতরের লেখাটা কেটে আপনি যে লেখাটা লিখবেন সেটা এখান থেকে আনতে পারেন। দেখুন আমি এগুলো লিখতে চাই, এগুলো লিখে ফেলেছি। এখন কীভাবে কালার চেঞ্জ করবেন? কালার চেঞ্জ করার পর যেই লেখাটার কালার চেঞ্জ করতে চান সেটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে একটি বাটন এসেছে, এটার ভিতরে লেখা আছে টেক্সট কালার। তাই এই বাটনটার ভিতরে ক্লিক করলে এখানে অনেকগুলো কালার আছে। যেটা এখানে দেখতে ভালো লাগবে, বোঝা যাবে লেখাগুলো, সেটা এখানে আপনি দিতে পারেন। এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা আমার ভালো লাগছে, আমি এটা এখানে রাখবো। আর এটার জন্য এখানে আবার ক্লিক করে আবার এখানে কালার সিলেক্ট করতে হবে। আমার এটা ভালো লাগছে, আমি এটা এই কালারটাই সেটিং করব। এখানে আমার চ্যানেল লোগো এখানে বসিয়ে দিলাম। এখন ছবিটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে তীর বাটন আছে এখানে ক্লিক করে জেপিজি করবেন, করে এখানে ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করে দেখুন এটা ডাউনলোড হচ্ছে। যদি এখানে ট্রাই ফর 30 days দেন তাহলে এখান থেকে আপনার টাকা কাটবে, তাই এটা কেটে দেবেন। এবার দেখুন কীভাবে সেট করতে হয়। সেট করার জন্য আপনি ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিওতে গিয়ে এখানে যে থাম্বনেল আপলোড করার যে আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু এটা ডাউনলোড করেছে সেহেতু এটা ডাউনলোড অপশনেই থাকবে। তো ইউটিউব স্টুডিওতে না গিয়ে কীভাবে সাবস্ক্রাইব, এটা ক্লিক করে ওপেন করবেন। দেখুন যে আমার এখানে এটা সেভ হয়ে গেছে। যেগুলো এটা সেভ দেন তাহলে এটা সেভ হবে। এবার এখানে দেখুন যে এটা সেভ হয়ে গেছে। আজ ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্য বন্ধুদের জন্য শেয়ার করবেন। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।